চা বাগানের পাশে পলিথিনের টুকরোতে সামান্য ভাত আর ভর্তা, সেই ভর্তা মেখেই মুখে খাবার তুলছেন চা শ্রমিকেরা। এটি তাদের নিত্যদিনের খাবারের মেরু। তবে এই ভর্তার মূল উপকরণ চা গাছের নতুন কুঁড়ি। শুকনো মরিচ, কাঁঠালের বিচি আর চায়ের নতুন কুঁড়ি একসাথে মেখে তৈরি হয় এই ভর্তা। স্থানীয় শ্রমিকেরা এই ভর্তাকে পাতি চখা নামে চিনে। দৈনিক আয়ের সাথে সঙ্গতি রেখে খাবার গ্রহণ করতে হয়, যার কারণে অনেক সময় চা পাতা দিয়ে তৈরি রুটি তাদের প্রধান খাদ্য হয়ে দাঁড়ায়। এই তো পানি ভাত আছে আপনার সামনে, চা পাতার ভর্তা। আমরা তো লুকায়া কথা কই না, আপনার সামনে আছে। তো এগুলা খাইয়াই তো আমরা চলি। কই পড়ালেখা করাইতে পারি, কষ্ট আমরা খাওয়ানি হয় না, তো আমরা পড়ালেখা করাই। সিলেট বিভাগের পর্যটন অধ্যুষিত জেলা মৌলভীবাজারে রয়েছে 92টি চা বাগান। মাধবপুর চা বাগানের চা শ্রমিকেরা জানান, সাত সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ শেষ করে বের হতে হয় বাগানের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে সন্ধ্যা। তবে হাড়ভাঙা পরিশ্রমের পরেও আয় খুবই সামান্য। আমি তো अपन काम करत जा, पानी में बीच के सारा दिन माथा के घाम पाए अस्ता घरों बीजत जा, घरों पानी गिरेला, लमर में सारा दिन भीजे नहीं जा। और वही पत्ती भात और रोटी एक बेला, राते खाली भात खाए नहीं जा। वो तलब में फुसैबे ना करला, तलब में का होई, कोनो सब्जी किने ना पारे नहीं जा, माछ किने ना पारे जा, शुद्ध भाते ही खाए नहीं जा, पत्ती भात आलू चोखा देके। চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। তাদের মজুরি বৃদ্ধি, আবাসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো এখনও অনেকাংশে অপূরণীয়। এ কারণে চা পাতা আর রুটি খেয়ে চা শ্রমিকের দিন চলে, এই প্রবাদটি চা শ্রমিকদের দৈনন্দিন জীবনের একটি কঠিন বাস্তবতা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। हमने का दुख होता, कष्ट होता, केहू मने देखे ना आवता, सब अपन अपन बुझत के भाई कम पानी बचावत ही जा, बाकी हमने के पेट ना भरत है। अब इन 6 महीना से, हमने 5 महीना से वेतन ना पोले और साधारण श्रमिक का 9 महीना से ना पोले है। हमने बहुत कष्टों से चलत है, हमने के कोई देखे आला ना है। প্রতি বছর চা শ্রমিকদের সরকারিভাবে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন অনুদান প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয় বলে জানায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে প্রতি বছর নির্দিষ্ট কিছু সংখ্যক শ্রমিকদেরকে বাৎসরিক 6,000 করে টাকা দেওয়া হয়। তাছাড়া সরকারের তাদের দৈনিক মজুরি ছাড়াও তাদের জন্য রেশনের ব্যবস্থা রয়েছে। এসব কিছু সরকারের পক্ষ থেকে রয়েছে। তাছাড়াও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন ধরনের মত বিনিময় সভা করে থাকি। একদিন এই চা শ্রমিকদের পাতে উঠবে কয়েক পদের খাবার। তাড়াহুড়ো নয়, বরং স্বস্তিতে খাবার খেয়ে একটু আরামের দিন কখনো আসবে, এমন স্বপ্ন কেবল অধরাই রয়ে যাচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় চা শ্রমিকদের জীবনে একটু হলেও উন্নয়ন হবে, এমন প্রত্যাশা এই নিম্ন আয়ের মানুষদের। সালাউদ্দিন শুভর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।